আসসালামু আলাইকুম বন্ধুরা। কোনো দেশের উন্নয়নের মূল মন্ত্র হচ্ছে যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ। আমাদের দেশের আয়তন অনুসারে সম্প্রসারিত রাস্তার অবস্থা খুবই সংকীর্ণ। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বাড়ে যখন দেশটি একটি ক্রাইসিস মুভমেন্ট ক্যারি করছে, ঠিক সেই সময় দেশের যোগাযোগ ব্যবস্থার অন্তরায় হচ্ছে আমাদের অর্থনীতি। দুর্বল অর্থনীতি এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত চর্চার কারণে আমরা দিনকে দিন যেখানে এগিয়ে যাওয়ার কথা সেখানে আমরা পিছিয়ে পড়ছি। আমাদের রাজনৈতিক ভুল কিছু সিদ্ধান্ত এবং আমাদের অর্থনীতি গতি সঞ্চারের জন্য যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ ছাড়া কোনো উপায় নেই। বন্ধুরা, কথা বলছি গাজীপুরের নাওজোর ওভারপাস নিয়ে। এই ওভারপাসটি উত্তরবঙ্গ প্রবেশের একটি প্রধানতম ওভারপাস। কেননা যারা গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করেন এবং গাজীপুরের নাওজোর রাস্তাটি ব্যবহার করেন, তারা জানেন বিগত দিনে এই ওভারপাসটি না হওয়ার জন্য কত দুর্ভোগ পোহাতে হয়েছে। আপনারা ভিডিওতে যে ওভারপাসটি দেখছেন, ঠিক তার বাম পাশের রাস্তাটি চলে গেছে গাজীপুর শহর অর্থাৎ গাজীপুর চৌরাস্তা, আর সোজা যে ওভারপাসটি দেখছেন এটা হচ্ছে বগুড়া বাইপাসের ওভারপাস। এই ওভারপাসটি এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে যেমন সহজ করেছে, অন্যদিকে দেশের সার্বিক অর্থনীতির জন্য একটি আশীর্বাদ স্বরূপ। কেননা আমরা খুব ভালো করেই জানি দেশের যোগাযোগ ব্যবস্থার যত সহজীকরণ হবে ঠিক ততই দেশের অর্থনীতি মজবুত হবে। বন্ধুরা, আকাশ, নৌ এবং স্থলপথ যদি সহজ হয় তাহলে আমরা দ্রুত যেমন আমাদের কর্মে পৌঁছাতে পারি, একই সাথে আমরা দ্রুততার সহিত আমাদের আমদানি রপ্তানিকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে পারি। তাই যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম মাইলফলক হিসাবে থাকবে নাওজোরের এই ওভারপাসটি। আসুন আমরা সকলে দেশের উন্নয়নের কথা চিন্তা করে, দেশের সার্বিক অর্থনীতির কথা চিন্তা করে অন্তত কয়েকটি বছরের জন্য নিজেদের দুর্নীতি রোধ করি এবং প্রত্যেকটি সেক্টরে, বিশেষ করে সড়ক যোগাযোগ, নৌ যোগাযোগ এবং বিমান যোগাযোগে যেই দুর্নীতি অনিয়ম বিগত দিনগুলোতে হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে না হয় সেদিকে আমরা অবশ্যই সচেতন থাকব এবং সার্বিকভাবে দেশের উন্নয়নে নাওজোরের এই ওভারপাসটি হোক একটি অন্যতম মাইলফলক। বন্ধুরা, আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল। আশা করি আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। একই সাথে আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা আছেন তাদের প্রতি সবসময় আমার সশ্রদ্ধ সালাম আছে। একই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে আমি আরও সুন্দর, গঠনমূলক এবং নির্ভরযোগ্য ইনফরমেশন দিতে বদ্ধপরিকর থাকব। আল্লাহ হাফেজ।